অনেক দিন পর হাতে মেখে নরম নরম খিচুড়ি রান্না করলাম, সাথে দুধ চা তো থাকবেই। দুপুরে রান্না করলাম আলু ভর্তা, মসুরের ডাল, আর তার সাথে ছিল পুঁইশাক মিষ্টি কুমড়া দিয়ে ঘন্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে সকালবেলা চা থেকে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম। এখন আমি চলে আসলাম খিচুড়ি রান্না করতে। চা হয়ে গেছে, ওইদিকে নামিয়ে নিয়েছি। এখানে ডাল, চাল আর আলু ধুয়ে নিয়েছি। আলু ভর্তার জন্য দিয়েছি, কিছুটা কুচি করে নিয়েছি। তার সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে হাতে মেখে আজকে একটা নরম নরম খিচুড়ি রান্না করব। আর খিচুড়িটা আমি রাইস কুকারেই বসিয়ে দিচ্ছি, রাইস কুকারে হতে থাকবে, সমস্যা নেই। তারপর নাস্তা টাস্তা করে আমরা এই তো চা খেয়ে নিলাম। চা খাবার পরে আমি ঘরের কাজগুলো সব করে নিব, তারপরে যাব রান্না করতে। তো ঘরের কাজগুলো করার আগে রিফ্রেশমেন্টের জন্য আমার এই 1 কাপ চা তো একদম লাগবেই। তো সেই জন্য আমি চাটা আগে বসে আরাম করে খেয়ে নিলাম। তারপরে এই তো তরকারি পাতি কাটাকুটি করে চলে আসলাম রান্না করতে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাকের একটা তরকারি রান্না করব, মানে ঘন্টর মতো করে মাখা মাখা করে। আর এখানে পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি। তার সাথে থাকবে ডাল আর আলু ভর্তা। এই তো এখানে ভাতের মধ্যে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আর এইখানে আমি আগে ডালটা বাগার দিয়ে নিব। তার আগে আমি ভর্তার জন্য পেঁয়াজটা ভেজে নিব। তো এই তো এখানে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তেল গরম হওয়ার আগেই দিয়ে দিয়েছিলাম। আর কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। এগুলো ভাজা হতে থাকুক, একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিব। ভাজা পেঁয়াজেরই ভর্তা করব, কারণ সকালে কাঁচা পেঁয়াজের ভর্তা খাওয়া হয়েছে। এই তো এখানে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিয়েছি। আর এখানে ডাল বাগার দেওয়ার জন্য রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই তো এখানে প্রেশার কুকারের মধ্যে ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা সিদ্ধ হতে তো সময় লাগবে। তারপরে আমি এই তো তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আমরা ডালের মধ্যে তেজপাতা দিই, তেজপাতার ফ্লেভারটা ভালোই লাগে। তো এবার এইটাকে লাল লাল করে ভেজে নিব। ফোড়নের মশলা যতটা লাল লাল করে ভাজবেন ততটাই ঘ্রাণ বেশি বের হয় আর খেতেও অনেক টেস্টি হয়। তো এরপর লাল লাল করে ভাজা হওয়ার পরে আমি ডালটা ঢেলে দিলাম। ডালের মধ্যে হলুদ কম হয়েছে, আমি আবারও হলুদ অ্যাড করে দিয়ে তারপরে এটাকে জাল করে নিব। আর এরপর আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখানে এই তো তরকারিটা ধুয়ে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলো আগে ভেজে নিব। পেঁয়াজগুলো একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, তাহলে তরকারির মধ্যে পেঁয়াজটা গলে যায়। অনেক সময়ের অভাবে খুব বেশি ভাজা হয় না, তখন দেখি তরকারির মধ্যে পেঁয়াজগুলো ভেসে আছে। তো এটা একটু খারাপ লাগে। সময় থাকলে আমি একটু ভালো করে রান্না করার চেষ্টা করি, কারণ ছোট বাচ্চা নিয়ে রান্না করা খুবই মুশকিল। তো এই তো ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর গুঁড়ো মশলা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, রেগুলার যে মশলা দেই ওইটা অল্প অল্প পরিমাণে দিয়েছি, খুব বেশি পরিমাণে দিইনি। দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলার গন্ধ যাতে কোনোভাবেই তরকারির মধ্যে না আসে, আমি এই জিনিসটা একটু বেশি করে ফলো করি। তো এই তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, তেলটা খুব সুন্দর করে আলাদা হয়ে গেছে। এরপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর পুঁই শাক আমার শাকের মধ্যে সবচেয়ে বেশি ফেভারিট একটা শাক। তার সাথে মিষ্টি কুমড়া হলে তো জমেই গেল, কিন্তু অ্যালার্জির একটু ভয় থাকে, তো সেই জন্য সবসময় খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাই। পুঁই শাক দিয়ে আমি মুসুরের ডাল দিয়েও খেতে খুব পছন্দ করি, সেটাও খাওয়া হয়। তো এই তো এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। আর অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে এটা সিদ্ধ করে নিব, কোনো ঝোল থাকবে না। তো এই পাশে আম খেতে চলে আসলাম। কয়েকটা আম ছিল, সেটাও কেটে নিয়েছি। এবার আমগুলো আগে খেয়ে নিব। খাওয়ার পরে ওইদিকে রান্নাবান্নাটাও দেখছি, একসাথেই দুইটা কাজ করে নিচ্ছি। তারপরে তো রান্না হয়ে গেছে। পুঁই শাকটা এই তো এখানে সুন্দরভাবে গলে গেছে, মিষ্টি কুমড়া তো একদম গলে হালুয়া হয়ে গেছে। আর এই তো ডাল, আর এখানে ভর্তার পেঁয়াজ আছে। আর এটা সকালের খিচুড়ি আর ভর্তাটা খাবার সময় করলেই হবে। আর এখানে লেবু কেটে নিয়েছি। আপাতত এভাবে রেডি করে রাখি, গোসল করে এসে তারপরে আমি ভর্তাটা করে নিব। ডালটা দেখতেও খুব ভালো লাগছিল। আর পুঁই শাকের ঘন্টটা একটু ঝোলঝোল মনে হচ্ছিল, কিন্তু এটা টেনে নিবে। আর এরপর আমি চলে আসলাম গোসল করতে যাবার আগে একটু পান্তা ভাত খেতে। কালকে ভাত ছিল, সেটার মধ্যে আমি পানি দিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি চিনি, লবণ আর কলা দিয়ে মেখে নিয়েছি। এইভাবে খেতে আমার খুবই ভালো লাগে। অনেকে ভর্তা দিয়ে খান, কিন্তু আমার কাছে পান্তা ভাত মিষ্টি করে খেতেই ভালো লাগে। আপনারা এভাবে খান কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।